এই মুহূর্তে রয়েছি আমরা হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে মেরি খ্রিস্টমাস ডে 25শে ডিসেম্বর। হায়দ্রাবাদ এয়ারপোর্ট একদম সেজে উঠেছে, আপনারা দেখানোর চেষ্টা করছি। সাজিয়েছে হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি। আর সেই চিত্র কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ কীরকম 25শে ডিসেম্বর উপলক্ষে সেজে উঠেছে আপনারা দেখুন আর সঙ্গে থাকুন। আজ কিন্তু একদম সেজে উঠেছে হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি, একদম খুব সুন্দর একটি দৃশ্য, আপনারা উপভোগ করুন এবং সঙ্গে থাকুন। আমাদের চাউমিন, মোমো, এগুলো দৈনন্দিন জীবনের বিকেলবেলার আমাদের ভালো একটা খাবার। আর এয়ারপোর্টে এসে চাউমিন খাবো না, এটা তো হয় না। কিন্তু বন্ধু, ওই 30 টাকা দিয়ে চাউমিন পাওয়া যাবে না হায়দ্রাবাদ এয়ারপোর্টে, যে কোনো এয়ারপোর্টে। এক প্লেট চাউমিন শুধুমাত্র 800 টাকা। 800 টাকা দিয়ে দারুণ এক প্লেট চাউমিন খান, পেটের এক কোনাও ভরবে না। এয়ারপোর্টে উঠে এসে আর এয়ারপোর্টে ঢুকে এক কাপ চা খাবো না, তা তো হয় না। এইরকম ক্যাফেতে চলে আসুন আর এক কাপ কফি খেয়ে বা চা খেয়ে একদম মানিব্যাগ ফাঁকা করে দিন। দেখেই নিলেন অনেকেই খাচ্ছে। আর মানিব্যাগ আপনার আমার ফাঁকা হতে পারে, অনেক মানুষই আছে এক কাপ কফি 500 টাকা দিয়ে অবশ্যই খেয়ে নেবে। কেউ যদি হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে সুরা পান করতে চান, একদম আরাম ওয়াশে একদম বসে এইখানে লাক্সারিভাবে বসে বসে খাবেন, কেউ কিছু বলার নেই। কিন্তু একদম সাবধান বন্ধু, বউ থাকলে কিন্তু হবে না। একদম একা আসুন বা বন্ধুবান্ধব নিয়ে আসুন, এয়ারপোর্টে বসে হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে একদম এইভাবে অ্যাশ করে সুরা পান করুন। মদের দোকান একবার দেখলেন। এবার আসছি, যারা বউকে নিয়ে আসবেন তারা কিন্তু আদর করে এই সমস্ত সুগন্ধি সেন্ট কিনবেন। দাম বেশি না, 2000, 5000, 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত সেন্ট পেয়ে যাবেন। আর এই পাশ থেকে তো শপিং করতেই পারেন, একদম সুন্দর শপিং মহল। আর একটা সুন্দর লাক্সারি গ্লাস বউকে কিনে দিবেন এই দোকান থেকে, হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর সঙ্গে থাকুন। এবার নিয়ে এসেছি জুয়েলারি, আর্টিফিশিয়াল জুয়েলারি। সোনা কত করে ভরি? 60,000, 70,000। এখানে আর্টিফিশিয়াল জুয়েলারি, যের মধ্যে সোনা নেই, রূপো নেই, কিন্তু দাম কিন্তু ওর থেকেও বেশি। দেখতে চমৎকার। এরকম ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসুন আর এখান থেকে শপিং করুন। আর এখান থেকেও আপনারা নিতে পারেন জুতো, বিভিন্ন রকমের ঘর সাজানো জিনিস রয়েছে। আমি কিন্তু আমার বউকে নিয়ে আসলে কিন্তু এই দোকান থেকে জুতো নিবই নিব। আর এই জুতোগুলো খুব আরামদায়ক, দাম একদম সাধ্যের মধ্যে। 5,000 থেকে 10,000 টাকার মধ্যে জুতো কিন্তু বাম্পার জুতো পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন লেডিস জুতোয় ভরপুর। আর যদি সাথে গিন্নি চলে আসে তাহলে কিন্তু আপনাকে জুতো নিতেই হবে। আর এই মানি ব্যাগটা দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে খালি কাগজপত্র থাকলে হবে না বন্ধু, টাকায় ভরপুর রাখতে হবে। ওয়ান শপ তো দেখলেন, চাউমিন খেলেন, চাও খেলেন, এবার সাথে গিন্নি আছে, তাকে তো একটা লিপস্টিক সিঙ্গার কিনেই দিতে পারেন। আমরা যেমন হামেশাই লেকমি কোম্পানি 30, 40, 50 টাকায় কিনে দিই। এখানে কিন্তু বন্ধু পকেটটা একটু ভারী করে নিয়ে আসবেন। একটা লিপস্টিক বেশি দাম না, মাত্র 3,000 টাকা। আর এখান থেকে ঘড়ি কেনার দরকার নাই, এখন তো মোবাইলেই ঘড়ির টাইম পাওয়া যায়। কসমেটিক্স, আমরা এবার চলে যাব হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কসমেটিক্সের দোকান। রকমারি কসমেটিক্সে ভরপুর, একদম দাম তো খুবই সস্তা, 500 থেকে শুরু হবে আর 10,000-এর মধ্যে কসমেটিক পেয়ে যাবেন। গিয়েছিলে? হ্যাঁ জোরে বলো। বাবার কাছে গিয়েছিলে? আচ্ছা, আমরা তো বাবার কাছে যাচ্ছি এখন। এই মুহূর্তে আমরা হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি। আর এই দিদিভাই খুব ভালো দিদিভাই, আমাদের গুরু বোন। উনিও শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত, নিশ্চয়ই উনি নাম গান করেন ঠাকুরের। আর যারা যারা
শ্রী অনুকূল ঠাকুরের নাম গান করেন তাদেরকে আমি শ্রদ্ধা করি এবং নতমস্তকে প্রণাম জানাই। আর সঙ্গে থাকুন। আর দিদি আমার চ্যানেল সম্পর্কে একটু সাবস্ক্রাইব করতে বললে। ওকে বলে দেন। আমি আজকেই করছি, দাদাকে সাবস্ক্রাইব করে দেবেন। 24 ঘন্টা বাংলা চ্যানেল রয়েছে আমার। এই আধা ঘন্টা ধরে ওনাকে আমি দেখছি, খুবই হেল্পফুল একজন মানুষ, দুজনকে হেল্প করতেও দেখলাম, খুব আলাপি মিশুকে একজন মানুষ। সবাই সাবস্ক্রাইব করবেন। একদম দিদি, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আপনি। আপনাকে ঈশ্বর ভালো রাখুক, ঠাকুর শ্রী ঠাকুর ভালো রাখুক। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এই মুহূর্তে রয়েছি হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এক দাদার সাথে পরিচয়, দাদার বাড়ি ত্রিপুরা। উনি অনেকটাই সফর করে এসেছে, কন্যাকুমারিকা, একদিকে অ্যাপোলো হসপিটাল গ্রিমস রোডে ছিলেন উনি, আর সেখানে তো ভালোই ছিলেন না। আর আজকে তিরুপতি আমাদের একই ফ্লাইটে এয়ার এক্সপ্রেসে সফর করবেন। দমদম এয়ারপোর্ট থেকে নেমে হাওড়ায় গিয়ে হাওড়ার থেকে আবার ট্রেনে যাবেন। সেই ট্রেনের সমস্ত ডিটেলস, কোন ট্রেনে যেতে পারবে উনি, সুবিধা হবে সেই ট্রেন নাম্বার সহ এবং ট্রেনের সমস্ত কিছু ডিটেলস ওনাকে দিয়ে দিলাম। আর আশা করি দাদা ভালোভাবেই যাবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, আর আমি সমাজসেবক হিসাবে এটা সব সময় পরিষেবা দিয়ে থাকি। আর দাদা কিছু বলেন। হ্যাঁ বলেন। তো দাদা আমার এক্সপ্রেস ওভার এক্সপ্রেস বগির নাম্বার আপনার 10 নাম্বার 12381 হাওড়া এক্সপ্রেস 7:45 ছাড়বে। 7:45 ছাড়বে। এটাই গয়া পর্যন্ত যাবে। গোয়া না কিন্তু, গোয়া বলেন না কিন্তু, গোয়া আলাদা জায়গা, গয়া আলাদা জায়গা। হ্যাঁ, গয়ায় যাবে, দিল্লিগামী ট্রেন গয়া পর্যন্ত গয়া যাবে। বিহারের গয়া। আপনার তো টেলিফোন নাম্বারও দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, ওইটার মধ্যে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হাই লিখে পাঠাবেন। আচ্ছা, সেভ করবেন। আমার নাম বিশ্বজিৎ ভৌমিক। লিখে রাখেন। আর এটার মধ্যে হাই লিখে পাঠাবেন। আর আমরাও ত্রিপুরা কোনো সময় গেলে পরে আপনার সাথে দেখা করবো। আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরে, আমার ফ্রেন্ড, খুব ভালো বন্ধু, ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, আপনারা চিনেন, মানিক সানা, বিপ্লব দেব, খুব ভালো মানুষ। উনি আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার সাথে হামেশা কথা হয়। হ্যাঁ, আর উনি আমাকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য ত্রিপুরা। একবার ত্রিপুরা গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে, তখন ওনার সাথে দেখা হয়নি। তো উনি দার্জিলিং ঘুরতে আসবে, তখনও দেখা হবে এবং আমি যখন যাব ওনার সাথে দেখা করব। ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দেন একটু। আচ্ছা, ঠিক আছে। চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে সবাই। হ্যাঁ, এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, অনেক কেনাকাটা হলো। এবার হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার এই ভাই রয়েছে। ভাই এখানকার স্টাফ, এয়ারপোর্টের স্টাফ। উনি কিন্তু তেলুগু ভাষা বলেন। तेलुगु हाँ बोलिए तेलुगु वेस्ट बेंगल के लिए कुछ बोलिए। এই ওয়াশরুমে এসে আপনার কোনো পয়সা লাগবে না, এই ভাইয়ের সাথে দেখা করবেন। একদম ঝা চকচকে ওয়াশরুম। আপনি মনে করবেন যে আজকে এই ওয়াশরুম বানিয়েছে। যেখানে যাবেন, ল্যাট্রিন, বাথরুম, আপনি একবার যাবেন, মনে করবেন আপনার জন্য আজকে রেডি, আজকে আপনার জন্যই তৈরি হয়েছে।